গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। একটু একটু ঠান্ডা তো পড়েই গেছে। আর দেখো সকালবেলা গরম গরম চা বানাচ্ছি, মেয়েকে স্কুলে দিয়ে ফিরে এলাম। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অনেক ভালোবাসা সবার জন্য। বেশ কিছুদিন পর ভিডিও দিচ্ছি, নিজেরও খুব খারাপ লাগে যে রেগুলার সত্যিই ভিডিও দিতে পারি না। কিন্তু কেন যে দিতে পারি না সেটা আমিই হয়তো জানি। সবসময় চেষ্টা করি রেগুলার যা করছি, ডেলি ব্লগ তো ডেলি দেওয়া দরকার, কিন্তু সত্যি হয়ে ওঠে না গো। আহ, চেষ্টা তো করব, আগেও বলেছি, এখনও বলছি, দেখি যদি পারি রেগুলার ভিডিও দেব। আর কাছাকাছি করে নিয়েছি, এবারে চলো পুজোটাও দেব। বেশ রোদ উঠেছে সুন্দর, সকাল থেকেই একেবারে আকাশ ঝলমল করছে। আর দেখো অনেকটা কাছাকাছিও সেরে নিয়েছি। সকালবেলা রোদ দেখে না কেচে ফেলতে পারলে দারুণ ভালো লাগে, আর তারপর সেগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে যেতেও খুব ভালো লাগে আমার। তাই সকালবেলায় দেখছো একেবারে ছাদ ভর্তি করে কাছাকাছি করে নিয়েছি। এবারে পুজো দেবো দিয়ে সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে চলেও এসেছি। আজ বাড়ি থেকেই এই বাজারগুলো করা হয়েছে। দেখছো শিম, বেগুন, গাজর, মূলো, আর এখানে পালং শাক আছে। আমি যে কোনো শাকই জানো তো জলে একটু হলুদ দিয়েই ভিজিয়ে রাখি, সেটা রেখেছি। আর এখানে বেগুনটা 4 পিস দেখছো, পালং শাকে কিছুটা দিয়েছি, আর ওইটা নুন হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছি। আর এখানে বাড়ি থেকেই আজকে চিংড়ি মাছ নিয়েছিলাম একটু, সেটা কেটে রেখেছি। আর পাবদা মাছ আছে, সেটা ফ্রিজ থেকেও বের করে রেখেছি। পালং শাক হয়ে গেল, আর এখানে দেখো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করে নিচ্ছি। এরপর আবার মেয়েকে স্কুলে আনতে যাওয়া আছে, তার মধ্যে রান্নাটুকু যদি সেরে ফেলতে পারি খুব ভালো হয়। এলেই তাহলে গরম গরম খেতেও দিয়ে দেবো। আর এখন শীতকাল তো, সকাল সকাল পুজোটা করে রান্নাটা বেলায় করলে ভালোই লাগে, বেশ সবাইকে গরম গরম খেতে দিতে পারি। আর এখানে পাবদা মাছগুলো নুন, সর্ষের তেল আর হলুদ দিয়ে দেখছো একেবারে গায়ে হলুদ করে দিয়েছি। চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দুটো বেগুন ভাজা, তোমাদের দাদা দুটো বেগুন ভাজা টিফিনে খেয়েছে রুটি দিয়ে। আর এখানে পালং শাকের তরকারি, দেখলে কী কী দিয়েছি তোমাদের বলেইছি প্রথমে, বড়িটা তো দিয়েছি দেখলে। আর এখানে আছে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, তবে ধনেপাতাটা আছে বলে একটু দিয়েছি। চিংড়ি মাছের তরকারিতে কিছু না দিলেই ভালো, চিংড়ি মাছেরও তো একটা খুব সুন্দর স্মেল আছে, তরকারিটা ভালো লাগে খেতে। আর এখানে পাবদা মাছের ঝাল করেছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে। তাহলে চলো আজকের দুপুরের আমাদের এই লাঞ্চ। এখন ঠিক বাজে দুপুর 2টো, আর রান্না তো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কাজ সেরে মিষ্টিকে স্কুলে আনতে যাচ্ছি। আর এই যে গেটটা পড়েছে বলে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, আর সন্ধে দিয়ে এলাম। আর দেখছো এই যে একেবারে বিছানাটাও টান টান করে গুছিয়ে নিয়েছি, একটু শুয়ে রেস্ট করছিলাম আমি, আমার মেয়ে। আর কার্পেটটাও পেতে নিয়েছি, কেননা মেঝেটা প্রচণ্ড ঠান্ডা। আর এখানে দেখো কয়েকটা জিনিস রাখা আছে, মিঠি এখানে স্কুলের একটা প্রজেক্ট বানাবে, তো তাই এগুলো রেখেছি। ও আসুক তারপরে এগুলো বানাবে। চলো আজকে আমরা একটু মিলন মেলায় যাব। আমরা যতক্ষণে রেডি হব মিঠি এগুলো একটু বানিয়ে নেবে, তারপরে বেরোবো। আর আজকের বিকেলের রান্না বলতে আছে, করতে হবে রান্না। দেখি একটু মটর ভিজিয়ে রেখেছি, এই জামা কাপড়গুলো আমি গোছাবো, আর মিঠি মিঠির ওইদিকে প্রজেক্টটা করবে।
এই দেখো বন্ধুরা, আমি মেলায় চলেও এসেছি, তবে আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করা আমার হয়নি, তাই একেবারে এখানে এসেই ভিডিও করলাম। এখান থেকে বেশ দু একটা জিনিস কিনেছি, দুটো চাবির রিং কিনেছি, তোমাদের অবশ্যই দেখাবো বাড়ি গিয়ে যখন ভিডিওটা শেয়ার করব তখন। আর এখানে কি সুন্দর দেখো কাপগুলো, এখানে কিন্তু তুমি যা বলবে সেগুলোই লিখে দেবে, কাপে বলো বা এই ম্যাগনেটগুলোতে বলো আর চাবির রিংয়ে বলো। তারপরেই চলে এসেছি আচারের দোকানে। তবে এবার আমরা পাপড়ি চাটও খাইনি, আইসক্রিমও খাইনি কিন্তু আচারটা তো কিনতে হবে। আচার কিনিনি, কিন্তু এই যে জোয়ান কিনলাম, তারপর আমলকি কিনলাম, এসব কিনলাম। তবে আচারটা বেশ দেখতে ভালো লাগছিল, ভীষণ খোলা তো, ওই জন্য আচারটা ঠিক এখন আর কিনি না। তারপরেই আমার মেয়ে আর আমি উঠে পড়েছি ড্রাগন ট্রেনে, যেটাতে আমরা উঠবই। যতগুলো রাইড আছে তার মধ্যে এই একটাই আমাদের পছন্দ। আমরা কতটা সাহসী বুঝতেই পারছ। চলো, দারুণ লাগে এখানে ড্রাগন ট্রেনে উঠে ভিডিও করতে, তাহলে না পুরো মেলাটাকে যতটা সম্ভব কভার করা যায় বেশ। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দোকানটা না আমি আগেরবার মিস করে গেছিলাম, জানো তো। সব মাটির জিনিস এই দোকানে, আর কত কিছু আছে গো। দেখো এখানে আছে চাটু আছে, হটপট আছে, তারপর এমনি বোতল আছে। আর এখানে দেখো ভাঁড় তো আছে, মাটির ভাঁড় তো আমাদের খুবই মানে চেনা জিনিস একটা। এখন হয়তো আর কেউ রাখি না, আবার হয়তো অনেকে রাখে। এখানে কাপ আছে, আর ঘন্টাটা না কি সুন্দর দেখো। ভাবছিলাম নেবো, তারপর বললাম দূর, মাটির তো যদি ভেঙে যায়। তবে ভাইটা বলছিল ভাঙবে না। চলো বন্ধুরা, মেলায় ঘোরা হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়েছি মেলা থেকে। আর ওইদিকে টেস্ট অ্যান্ড বাইটে মিঠি গেল ওর স্কুলের টিফিন কিনতে, আমি এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শিবানী পিঠের কাছে যে টেস্ট অ্যান্ড বাইটটা আছে, আর ওদিকে কামধেনু। তাই তোমাদের দাদাকে বললাম ওখান থেকে একটু ঠাকুরের মিষ্টিও তাহলে নিয়ে নাও, মিঠি কেকটা হাতে নেবে, তুমি মিষ্টিটা নেবে। চলো, বাড়ি চলে এসেছি। আর দেখো আজকে আমার জন্য আমি এটা কিনেছি, এই প্লেটটা করেই এবার থেকে আমি ভাত খাবো। আমার খুব পছন্দ হয়েছে এই প্লেটটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কি কি কিনলাম তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে দেখছো মিঠি তো এই যে গোল্লা আর কাটা এটা কিনেছে, এর আগের দিনও কিনেছিল। এখানে দুটো খুন্তি কিনেছি স্টিলের, একটা হাতা কিনেছি, আর একটা পিলার দেখছো এই যে। আর ওই প্লেটটা কিনেছি আমার জন্য, ওর ওপর রেখেছি, তাহলে তোমাদের দেখাতে আমার সুবিধে হচ্ছে। আর একটা খুন্তি অবশ্য আমার যাকে দেবো, এই জন্য দুটো। চলো, আর এইদিকে এই ট্রেটা কিনলাম, বেশ ট্রেটা একটু অন্যরকম কালার নিল, তবে বেশ হার্ডি ট্রেটা বেশ। আর ট্রের ওপরে কি আছে দেখছো, এটা মাথায় কি সুন্দর মেসেজের জন্য, দারুণ। এখানে দুটো ক্লিপ আছে, আর এখানে একটা দড়ি আছে, আর এখানে আছে আমলকি, জোয়ান, আর এই মাঝে অরেঞ্জ কালারেরটা হচ্ছে শুকনো আম। এটা মিঠি কিনতে বলেছে, ওর খুব ভালো লাগে তাই কিনেছি। এখানে একটা কাঁচি আছে। এখানে আমার রান্নাঘরের জন্য আমি এনেছি মাছে ভাতে বাঙালি, এইটা ডেকোরেশন করার জন্য। আর এখানে আমার ছেলেকে দেবো, সময় সব কিছুর উত্তর দেবে। এই চাবির রিংটা
অনেক কিছুই ছিল মেসেজ, কিন্তু তার মধ্যে আমার এটা ইচ্ছে করলো নিতে, আমি নিয়েছি ওর জন্য। আর আমার মেয়ের জন্য যেটা কিনেছি সেটাও মনে হয় হ্যারি পটার না কি নিয়েছে, সেটাও ব্যাগে লাগিয়ে ফেলেছে অলরেডি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। টাটা আর গুড নাইট।